বলেন। স্যার, যদি কোনো বাচ্চা বিছনায় প্রস্রাব করে 7 বছর বয়স হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমাদের প্রসিডিওর কি যেটা আছে ওইটাই, নাকি ভিন্ন কোনো প্রসিডিওর আছে? প্রসিডিওর যেটা আছে ওটাই ঠিক আছে। আচ্ছা, তাহলে ওইভাবে চলুক। আর একটা হলো, একটা ডায়াবেটিসে রোগী, আমাদের যে প্রসিডিওর আছে ওটা চালাচ্ছিলাম, কিন্তু 14-র নিচে আসতেছে না। এদিক দিয়ে তার মাথা ব্যথার প্রচন্ড সমস্যা ছিল আগে, সেটা ফিরে আসছে নতুন করে এই ডায়াবেটিসের করার পরে। এখন হাইড্রো দিয়েও, আগে তো হাইড্রো দিয়ে কন্ট্রোল ছিল মাথা ব্যথা, এখন কোনোভাবেই পুরা সার্কেল ঘুরাইছি, কিন্তু তারপরে কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না। এক্ষেত্রে কি করা যায়? তাহলে ওই ডোজের পাওয়ার বৃদ্ধি করতে হবে। একটু অল্প একটু দরকারি করে পাওয়ার আছে স্যার একটু। 2-3টা বৃদ্ধি করছে সে। 46-এ ছিল, এখন হাইড্রো 50-এ চলে গেছে, তারপরও তেমন ইমপ্রুভ দেখতেছি না। ড্রোসেরার পাওয়ার বৃদ্ধি করতে হবে, ড্রোসেরা। ড্রোসারের পাওয়ার, আচ্ছা আচ্ছা, জি স্যার। স্যার, আর একটা পেশেন্ট ডায়রিয়া এবং ঠান্ডা কাশি, তো ডায়রিয়ার জন্য কি আমাদের আলাদা কোনো প্রসিডিওর আছে? বাচ্চা। ডায়রিয়ার ব্যাপারটা হলে সাধারণত যদি হাইড্রোতে কাজ না করে তখন আমাদের কার্বোভিজে চলে যেতে হয়, সরিনাম এবং থুজা মাঝখানে দিয়ে। পরিণাম থুজা। আচ্ছা আচ্ছা, জি স্যার। জাজাকাল্লাহ, আসসালামু সালাম আলাইকুম। আলাইকুম। স্যার, আর একটা বিষয়, আমি গতকালকে সমস্যায় পড়ছিলাম একটা, এমনি সবার আমাদের জানার জন্য আর কি, বিষয়টা শেয়ার করতেছি। একটা প্রেগনেন্সি মহিলা, তার ব্যথা নাই কিন্তু জরায়ু মুখ খুলে গেছে, বাচ্চা পরবর্তীতে নর্মালি হয়ে গেছে। আপনাকে ফোন দিচ্ছিলাম একবার, আপনি মনে হয় ব্যস্ত ছিলেন, 10:30 বেজে গেছিল, ধরে নাই। তো আহ, এখন স্যার, এই সমস্ত ক্ষেত্রে কি করা যায়? এমনি কোনো প্রসিডিওর থাকে কিনা? একেবারে আশ্চর্যজনক ঘটনা এটা। আহ, জি। এরকম শোনাই যায় না যে ব্যথা ছাড়া। কোনো ব্যথা নাই স্যার, কোনো ধরনের ব্যথা নাই। ব্যথা না থাকার কারণে আমাদের প্রসিডিওর করতে পারিনি, কিন্তু তাকে আগেই সার্কেল ঘোরানো ছিল। তো গতকালকে শেষ পর্যন্ত হসপিটালে সিদ্ধান্ত নিচ্ছে, নার্সরা এবং ডাক্তার সিদ্ধান্ত নিচ্ছে যে সিজার করবে। সিজারের জন্য ওষুধও আনতে গেছে। আমি বলছি কার্বোভেজ 0/1 যেটা আছে 5 মিনিট পর পর চলুক, 2বার দেওয়ার মুহূর্তে বের হয়ে আসছে। কোনো ধরনের ব্যথা নাই, এবং বাচ্চা যে হয়েছে মা বুঝতেই পারে না। না, না, না। খুব বাচ্চার ওয়েটও চমৎকার। অনেক, 3 কেজি। যাক, যাই হোক, সোহরাওয়ার্দী বিচার হসপিটালে করা লাগেনি। গতকালকে রাত্র 1:30টার সময়। নর্মাল ডেলিভারি হয়ে গেছে, এটা একটা ভালো খবর। তবে পেইন ছাড়া যে ডেলিভারি হয় এটা এই প্রথম। জি জি স্যার। এবং নার্সরাও বলছে তারা পেইন উঠানোর জন্য ইনজেকশন দিচ্ছে, কোনো ধরনের পেইন নাই। ওরা বলছে যে পেইন নাই, তো ইনজেকশন দিলে উঠবে না। তারপরও আহ, যে আর কি পেশেন্ট পার্টি ছিল, তারা বলছে দিয়ে দেখেন যা হয়। ইনজেকশন দিচ্ছে, কোনো ধরনের পেইন নেই। তো আল্লাহ রহমতে হসপিটালে নেওয়া হয়েছে 9টার দিকে, রাত্র 1টার দিকে আল্লাহ তালা করে দিছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে জি পেইন ছাড়া একজন মা, সে মা হলেন। এটা জি আহ, জি। মানে অন্যরকম মানে একটা একটু ভক্তিময় থাকবে। আশ্চর্যজনক লাগছে। জি। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম ভালো আসসালাম, আছেন? ফারুক। জি স্যার, এই বিষয়টাই। স্যার, অনেক প্রেগনেন্সি দেখা যাচ্ছে ইয়ের সময়ে, ডেলিভারির সময়ে হালকা হালকা পিন থাকে, কিন্তু জরায়ুর মুখ অল্প কিছু খোলা থাকে। সেইগুলো প্রসিডিওর ইয়ে করলেও মানে পিনগুলো বাড়ে না, বা জরায়ুর মুখগুলো সঠিকভাবে যথাযথ মানে যেভাবে ইয়া হবে, ডেলিভারি হবে, ওই ওই পজিশনে জরায়ুর মুখগুলো খুলে না। এই পজিশনে আমাদের প্রসিডিওরে যেন ব্যথাটা বাড়ে, সম্পূর্ণ জ্বরের মুখটা খুলে কি প্রসিডিওর মানে ইয়ে করা যায়, ব্যবস্থা করা যায়? আমাদের এখানে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে যখন হালকা হালকা পেইন শুরু হয়, জরায়ুর মুখটা মোটামুটি একটু খোলার মতো তৈরি হয়, বা আমরা যেটাকে লেবার পেইন বলি, সেরকম লেবার পেইন যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা হাইড্রোফোবিনাম সিএম দিয়ে, সরিনাম সিএম দিয়ে, কার্বোভেজ সিএম দিয়ে, কার্বোভেজ 0/1 প্রতি 5 মিনিট পর পর দিতে থাকি, যতক্ষণ পর্যন্ত এটা ঠিকঠাক ডেলিভারি হওয়ার মতো অবস্থা তৈরি না হবে, অথবা পেশেন্ট পার্টির ধৈর্য থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। জি স্যার।
জি স্যার, ধন্যবাদ স্যার। বলবো। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো সুভাষ দা আসসালামু বলেন। আলাইকুম স্যার। সুভাষ দা বলেন। ভাই, প্যারালাইসিস রুহুল আমিন প্যারালাইসিস বলেন। সম্পর্কে যদি কিছু প্যারালাইসিস সম্পর্কে যদি কিছু বলতেন ভাই, তাহলে উপকৃত হতাম। মানে প্যারালাইসিস নিয়ে একটু এটাতে ফেল মেরে যাচ্ছি। মানে 2-3টা রোগী হাত ছাড়া হয়ে গেছে। প্যারালাইসিস হাতছাড়া হয়ে যাচ্ছে মানে কি? প্যারালাইসিসের যে রোগী এর সাথে এর আগে আপনার সাথে কন্ট্যাক্ট হলো ভাই, ওই রোগীটা আপনার সিবিসিএম এ ভালো ছিল, তারপরে 0-3 আসলাম। 0-3 তো খুব ভালো, তারপরে 0-3 দিয়েছি, তার বেড়ে গেছে, দিয়ে ডান হাত পুরোপুরি প্যারালাইসিস হয়ে গেছে। পরে আপনি 10M বললেন, 10M গেলাম, 10M আরো বৃদ্ধি। তারপর 200 আসলাম, 200 বৃদ্ধি। পরে তারা অ্যালোপ্যাথিতে গেছে। এইভাবে 2টা রোগী চলে গেছে। ও, আচ্ছা। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে কিছু মানুষের এরকমটা হবে, এরকম দেখাও যাবে। সেক্ষেত্রে আসলে কতটুকু কি বলা মুশকিল। এইটাকে আমভাবে বিচার করার কোনো সুযোগ নেই, যেহেতু আমরা এইটাকে একটা জায়গায় নিয়ে আসছি একটা বৃহত্তর রেজাল্টের পরে। তো দু একটা রুগী আসলে কেন চলে যাচ্ছে, কি কারণে এরকম হচ্ছে, সেইটা আসলে বলা মুশকিল। অনেক সময় দেখা যায় যে রুগী আমাদের উপরে আস্থাটা নষ্ট হয়ে গেছে, অথবা রুগীর যে পেশেন্ট পার্টি আছে তারা আমাদের কাছ থেকে ওষুধ খাওয়াতে চাচ্ছে, আমাদের উপরে আস্থা আছে, কিন্তু রুগী খেতে চাচ্ছে না। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, এরকম অভিজ্ঞতা আমার আহ অনেক আছে। তো সেগুলো শেয়ার করলেও কয়েক ঘন্টা লাগবে। তো ব্যাপার হচ্ছে যে আসলে এইটা কেন এরকম হলো, সেটা তো আসলে বলা মুশকিল। জি ভাই। ওই রোগীটা আমি আবার ওরা ইয়াতে গেছে, নাটোরে গেছিল বাবলু ডাক্তার। উনি প্যারালাইসিস সম্পর্কে মোটামুটি ভালো নাকি শুনলাম। তো ওনার প্রেসক্রিপশন দেখলাম ভাই, বেলেডোনা আর অ্যাকোনাইট, এই দুটো দিয়েছে খেতে। বেলেডোনা সকাল দুপুর, অ্যাকোনাইট দিয়েছে আপনার বিকাল রাত্রে। এইভাবে খেয়ে রোগীটা নাকি এখন একটু ভালো আছে। বেলেডোনা 200 আচ্ছা, প্রেসক্রিপশনে আসতে বলেছিলাম, প্রেসক্রিপশনটা নিয়ে আসছি। আর ব্রেনোলিয়া সিরাপ দিয়েছে, নাক্স ভৌমিক একটা সিরাপ দিয়েছে। আর মাদার দিয়েছে, মাদারটা উল্লেখ করেনি, তবে ঘানটা নিলাম, তাতে মনে হলো যে হয়তো বা ব্রাহ্মী মাদার অথবা জিঙ্গো বিলোবা, এই দুটো মাদার মধ্যে একটা মাদার হতে পারে। এই আচ্ছা, রোগীটা এখন একটু ভালো, হাত পা নাড়াতে পারছে। আচ্ছা, আচ্ছা, কিন্তু আমি জানতে চাচ্ছি ভাই যে CB03 ভালো হলো, তার হাত মোটামুটি স্বাভাবিক, সে খেতে পারলো, কিন্তু হঠাৎ করে আপনার হাত পুরোপুরি প্যারালাইজ হয়ে গেল, হওয়ার পর আর কোনো ডেভেলপ করলো না। এটা কি আমার কোনো থিওরি ভুল ছিল ভাই? তা আসলে আমাদের আমাদের কোথাও কোনো ভুল ছিল না, আমরা ঠিকঠাকই ছিলাম। কিন্তু এখানে আসলে কেন এমন হলো, সেটা যদি আমি ধরেন আমার নিজের দাদির কথা বলি। আমার নিজের দাদি যখন স্ট্রোক করলো, তখনই আমাকে জানানো হলো, আমি তখন আমার মতো করে ব্যবস্থা করলাম। তো পরবর্তীতে আহ, ঠিক হয়ে গেল। তো মনে হয় মাসখানিক মতো পরে আবার দ্বিতীয়বার স্ট্রোক করলাম। তখনও আমরা ওষুধটা দিলাম। দেওয়ার পরে কি হলো, তার একটা স্ট্রোকটা থেমে গেল, মোটামুটি ভালো চলছিল। তো সাথে আমরা কোনো সময় যখন যেরকম সমস্যা হচ্ছিল সেভাবে ওষুধ দিচ্ছিলাম, লাগাতার কোনো ওষুধ দিচ্ছিলাম না। হঠাৎ মাসখানেক পরে উনি হচ্ছে বাড়িতে জানালেন যে না, আমি জাহিদের কাছে ওষুধ খাবো না, ওর কাছে ওষুধ খেলে খেলে আমার সারবে না। আমার কোথায় নিয়ে যেতে হবে, আমার ওই পাশে আমাদের আরেকজন ডাক্তার আছে, তার কাছে নিয়ে গেলে ভালো হবে। তো মোটামুটি মোটামুটি ওনার কাছে চিকিৎসা হলো প্রায় 9 মাসের মতো। তো 9 মাসের মতো চিকিৎসা হওয়ার ফলে আমি যে জায়গায় 9 মাস আগে ছেড়েছিলাম ঠিক সেই জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু উনি ওষুধ খাচ্ছিলেন, ভালোই ছিলেন। এরকম অনেক ঘটনা আছে। তো রুগীদের আসলে আস্থা কখন নষ্ট হবে আর কখন থাকবে, কখন কোথায় যাবে না যাবে, আহ সেই সমস্ত জায়গাগুলোতে
আমাদের একটুখানি হিসাব করে দেখতে হবে যে আমাদের এই টেকনিক্যাল কোনো ভুল হচ্ছে কিনা। যেমন ধরেন গত কয়েকদিন আগে আমাদের এক ডাক্তারের আত্মীয় আম- আমার কাছে পাঠালো। আমি তার আহ, সমস্যা শুনে তাকে বললাম যে এই ওষুধগুলো দেওয়ার জন্য। তো আমরা হাইড্রোফোবিনাম 15 চালানোর কথা বলেছি। তো উনি বানিয়ে দিয়েছিলেন বা ওনার কাছে বানানো আছে, সেইভাবে উনি খাচ্ছিলেন। পরের দিন আবার ওই পেশেন্ট এসে হাজির। উনি বললেন যে ওই ওষুধ খেয়ে আমার তেমন রেজাল্ট হচ্ছে না, আপনি আবার আমাকে ওষুধ দেন। তো আমি কি করলাম, আমাদের যে কি বলে আমরা রেকটিফাইড স্পিড, যে মেডিসিন বা প্লাসিবো বা স্যাক্লাক যাই বলি না কেন, ওইগুলো মিক্সড করে ওনাকে হাইড্রোকোপিনাম 15 বানিয়ে দিলাম এবং এক ডোজ খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে ওনার হাতে দিয়ে ছেড়ে দিলাম যে উনি এইটা নিয়ে গিয়ে খেতে থাকবে। তো উনি কয়েকদিন পরে আবার ফিরে আসলেন অন্য আরেকটা প্রবলেমের জন্য, মানে ওনার আরেকজন রুগী নিয়ে। তো উনি আমাকে জানালেন যে আপনি ওষুধ খাইয়ে দিলেন, আমি বাড়ি যেতে যেতে অনেকটাই ভালো, পরের দিন থেকেই পুরোটা সুস্থ, আপনার ওষুধ সম্পূর্ণ খাওয়া লাগেনি। তো এইখানে একটা সাইকোলজি কাজ করে যে হোমিওপ্যাথি ওষুধ মানে হচ্ছে একটা ঝাঁঝালো গন্ধ, একটা ঝাঁঝালো স্বাদ। আহ, এই ধরনের ঔষধ অনেকেই পছন্দ করে। জি ভাই, জি, আমাদের এটা রাইট। এই রুগীর এই পালস গুলো বুঝতে হবে যে আসলে রুগী কি চাচ্ছে। তো আপনি ওই টুকিটাই ভাই, ওর হান্নিয়া ছিল। ওইখানে একটু বলবো ভাই? এরকম কোনো ভুল করেছেন কিনা সেইটাও একটু দেখতে হবে যে এরকম কোনো মিস্টেক হয়ে গেল কি। জি ভাই, হতে পারে। ওই টুকিটা হান্নিয়া ছিল, এর আগে অনেক সার্কেল ঘুরে এসেছে, হান্নিয়াটা কমাতে পারেনি। তারপরে আপনার ইয়াতে গেছিল, মেডিকেলে ছিল, মেডিকেল থেকেও কমেনি। কিন্তু CB03 তে তাই হান্নিয়ার ব্যথাটা নাই, হান্নিয়া পুরোপুরি স্বাভাবিক, নাভির হান্নিয়াটা। আচ্ছা শুধু প্যারালাইসিসে গিয়ে আপনার ওটা কাজ হয়নি। আচ্ছা, হয়তো তখন বা ভুল ছিল মনে হয় কোনো ইয়েতে। জি হয়তো বা ভাই। কিছু একটা হবে। জি ভাই। জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রুল সালাম আমিন। সালাম আলাইকুম। আলাইকুম। স্যার ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ, রুল আমিন বলতে হবে দ্রুত। স্যার একটা রুগী যে গত সপ্তাহে বলছিলাম যে শরীরে পুরো শরীরটা ব্যথা, মোটামুটি হাইড্রো চলছে। হাইড্রো চলার পর খুব একটা রেজাল্ট ভালো না, এবার ডোসারা চলতেছে। তো রেজাল্ট ভালো। তো এরপরে মেডো দিলাম 1 ডোজ, দেওয়ার পরে তার থেকে একটু ভালো। তবে পরশু দিন বলতেছে প্রস্রাবটা বেশি হচ্ছে সমস্যা। তো আজকে টুজে দিছি 10 দেওয়ার পর তার থেকে আরো একটু ভালো আছে মোটামুটি। তো এখন ডোসারা চলবে না টুজে দিব স্যার? লাস্ট যে ওষুধে আছে সেটাই থাকবে। টুজে টুজে থাকবে? হ্যাঁ, সোজাই থাকবে। আর ড্রোসেরা তো আর প্রতিনিয়ত ওইভাবে দেওয়া যায়, নিয়ম নাই। জি জি। আর স্যার আরেকটা রোগী হলো আপনার টনসিল এবং নাকে পলিপাস। তো সব 6 সাইকেল ঘোরানো হয়েছে, বাকি কোনো রেজাল্ট নাই। এবং হাইড্রোস 26, এরপর 30, 40 পর্যন্ত চলছে, আপাতত বন্ধ আছে। সেক্ষেত্রে কি করা যায় স্যার? আচ্ছা, আপনি হাইড্রো 26 30 কিভাবে দিয়েছিলেন? 26, 30 দিছিলাম, 3 দিন করে খাইছে। প্রথম ডোজ দেওয়ার পরে কোনো একটা ভালো রেজাল্ট দেখা যায় নাই, এরপর দ্বিতীয় দিন আবার দিছিলাম, দেখেন, পলিপাসের দেওয়ার পরও ক্ষেত্রে কোনো একটা রেজাল্ট। 26 বা 28 যেখানেই শুরু করেন না কেন, ডেইলি এক ডোজ করে দিতে হবে। জি, 3 দিন দিছিলাম ডেইলি। তিন 3 দিন, 3 দিন না, 3 দিন 3 ডোজ। 3 দিন দিলে হবে না। 3 দিন দিয়ে আপনি রেজাল্ট পাবেন এরকম ভাবলে হবে না তো। পলিপাস, পলিপটা কি জিনিস সেটা আপনাকে বুঝতে হবে তো। ওইরকম একটা ফোলা মাংস নাকের ভিতরে আটকে আছে, তাকে আপনি 3টা ডোজ দেবেন আর সে ঠিক হয়ে যাবে, এটা তো আর আশা করা যায় না। আপনার সময় লাগবে। তো 7 দিনের মধ্যে তার হাসি, কাশি যা সমস্যাগুলো আছে সেগুলো চলে যাবে। কিন্তু ফোলাটা একেবারে মিশতে বেশ সময় লাগবে। তো সেই সময় পর্যন্ত
আমাদের চলতে হবে। সেক্ষেত্রে 26-এর পরে 28, 28-এর পরে 30, 30-এর পরে 32, এভাবে চলবে। ঠিক আছে। জি জি। জি। একটা মেডিসিন কতদিন চালাবো স্যার? একটা 26 মেডিসিনটা ভাই, কতদিন পলিপ চালাবো? পলিপের ক্ষেত্রে মিনিমাম 1 মাস তো চলবে, তারপরেরটা পরের হিসাব। স্যার টনসিলের পলিপ থেকে টনসিলের সমস্যাটা বেশি। টনসিল হোক আর যা হোক, একই একই অবস্থায়, তাই ওখানে শুরুটা এক জায়গায়, সমস্যা নেই। আসসালামু আচ্ছা জি আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম শামসুল আসসালামু আলম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম শামসুল আলম। জি স্যার। জি স্যার। বলেন। তার একটা মেয়ে, বয়স হলো 18, অবিবাহিত মেয়ে। এর সমস্যা হলো 2 বছর থেকে কারো সামনে আসতে চায় না, ঘরের মধ্যে লুকিয়ে থাকে, রুমের ভিতর থেকে বের হয়ে আসতে চায় না। বাইরে আসতে বললে যেটা বোঝা যায় সে নিজেকে খুব লজ্জিত মনে করে। কারণ হলো তার 3টা সিমটম। ও 2 বছর থেকে নাক দিয়ে অনবরত স্রাব যায়, স্রাব বের হয়। আর আরেকটা সিমটম হলো যে এই রাগ হলে সে ঘরের জিনিসপাতি ভাঙচুর করে। যদি ওর মেজাজ খারাপ হয় তাহলে ঘরের জিনিসপাতি ভাঙা আরম্ভ করে, চোখ বড় বড় করে ফেলে। আর আগে স্বাস্থ্য কম ছিল, এখন এই স্বাস্থ্য ইদানিং বেড়ে গেছে। এই মা বাবার সাথেও মিশতে চায় না, ঘরের কোনো কাজকর্ম করতে চায় না। আর আরেকটা সমস্যা হলো যে সে একদম দম ধরে বসে থাকে, কিছুক্ষণ পর পর খুব বড় বড় নিঃশ্বাস ফেলে। এই রোগীটাকে কিভাবে চিকিৎসা করবো স্যার? হাইড্রো দেবেন, আর মাঝে মাঝে সরিনাম দেবেন, আর মাঝে কার্বোভেজ দেবেন। হাইড্রোটা রেগুলার চলবে, মাঝে মাঝে সরিনাম, মাঝে মাঝে কার্বোভেজ। কার্বোভেজ কি সালাম স্যার আলাইকুম। সিএম চলবে? জি জি, সিয়াম। কার্বোভেজ, সরিনাম, দুটোই সিএম। সালাম হাইড্রোসিএম আলাইকুম। কার্বোভেজ। হ্যালো, আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। স্যার। আসসালাম। আমি আপা বলেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি বলেন। হ্যাঁ, ওই যে আপনি যেটা লেবার পেইনের কথা বললেন, যে হাইড্রো সিএম দেওয়ার পরে সরিনাম সিএম, তারপর কার্বেল সিএম, তারপরে হচ্ছে কার্বেল 0/1 5 মিনিট পর পর। এটা বুঝলাম, কিন্তু হাইড্রো সিএম এর পরে কতক্ষণ পরে আমরা সরিনাম দিব এবং কার্বোভেজ দিব? যেদিন হাইড্রো দেওয়া হবে সেদিন তো এই রোগীর কার্বোভেজ দেওয়া হবে না, সরিনাম দেওয়া হবে না। যেদিন সরিনাম দেওয়া হবে বা এটা তো ভাই লেবার পেইন। কার্বোভেজ দেওয়া হবে, সেদিন হাইড্রোফোবিনাম বন্ধ থাকবে। এটা বাচ্চা হওয়ার যে পেইনটা হবে তখন তো। ও বাচ্চা হওয়ার জন্য? না, এটা তো যখন বাচ্চা হয়। হ্যাঁ। বাচ্চার জন্য, বাচ্চার আপনি জন্য। যে একটু প্রথম, হ্যাঁ হ্যাঁ, প্রথমে যে বললেন প্রথমে যে না, হাইড্রো দশ সিএম মিনিট দেওয়ার দশ পরে মিনিট সরিনাম দশ সিএম, মিনিট তারপর 10 মিনিট। আমরা সিএম দেওয়ার পরে 10 মিনিট পরে সরিনাম সিএম দিব, তার 10 মিনিট পরে কার্বো সিএম দিব, জি। এভাবে। তারপরে হচ্ছে কার্বো কার্বো 0/1 5 মিনিট পর পর দিব। 5 মিনিট পর পর। ও আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসসালাম, জি আলাইকুম বলেন। স্যার। এই তো, জি। ওটা তো আমারটা তো হয়ই না কথা। হ্যাঁ। সাইদুদ্দিন বলেন। জি জি স্যার। স্যার ওই আমার স্যার ওই নিজের কথাটাই বলি। প্রথমে দুপুর শুলে যে স্যার কফ ওঠে আমার, এই কফটা তো আমার একইভাবে উঠে যাচ্ছে। মাঝে তো বুকের বাম সাইডে স্যার ব্যথা হলেও হাড়ের ব্যথার জন্য আমি ওই হাইড্রোফোবিনাম সিএম খেলাম। খাওয়ার পরে দেখা গেল যে ব্যথাটা চলে গেল রাত্রের ভিতরেই। 2-3 দিন পরে স্যার ওই যে আপনার সাথে কথা বলেছি আমি, রক্ত উঠলো আবার। আপনি বললেন টিউবারকুলিনাম 10 আপনি করি 1 ডোজ খেয়ে কার্বোভেজ খেতে। তো এই কদিন আমি খাচ্ছি, এটা আমার মোটামুটি খুব আরামদায়ক মনে হচ্ছে এবং খুবই ভালো লাগতেছে। কিন্তু কফ ওঠা তো বন্ধ হচ্ছে না, এবং কাশিও মাঝে মধ্যে হচ্ছেই, এটা যাচ্ছে না। এবং মনে হচ্ছে যে কোনো সময় কি আবার কি রক্ত ওঠে নাকি, আমি ফিল করতেছি। এবং আচ্ছা, শরীরটা খুব গরমে দুর্বল এবার হয়ে যায়। টিউবারকুলিনাম 50 ml যাবেন, একই নিয়মে। একবারই খাবো। হ্যাঁ। জি স্যার। আর একটা স্যার ব্যাপারটা হচ্ছে
যে এই যে পায়ে মস্কা লাগা ব্যথা, যদি আপনার সঙ্গে আলাপ করেছি 10 বছর হইলো, ওই পায়ে টাচ সালে গোড়ালির ওখানে। তা আমি তো স্যার হাইড্রোফোবিনাম সিএম দিলাম, সরিনাম দিলাম, তারপরে কার্বোভেজ 30 দিলাম। আজ 20-21 দিন হয়ে গেল, ব্যথা স্যার যাচ্ছে না really। আচ্ছা ওই হাড়টা একটু ফেটেও গেছে ওখানে, ওরা চেক আপে দেখেছে 8-10 বছর আগে, ওরা বলেছিল যে ডাক্তার যে এটা এমনি এমনি লেগে যাবে, এর জন্য তার অন্য কিছু করা যাচ্ছে না। তো এই ব্যথাটা তো প্রচন্ড আকার ধারণ করেছে দীর্ঘদিন। হাইড্রোসিএম দিয়ে সরিনাম দিয়ে কার্বোভেজ 30 চললো বেশ কিছুদিন। এত 20-21 দিন হয়ে গেল, কিন্তু ব্যথা একই রকম আছে। তাহলে কার্বোভেজ কত দেওয়া হয়েছিল? 30, 030। 030, তাতে কম হয় নাই? না। জি স্যার। আচ্ছা, এক ডোজ টিউবারকুলিনাম এক ডোজ সিভিলিনাম দিয়ে কার্বোভেজ সিএম এ আসেন। লিভার সিভিলিয়াম দিয়ে। আর স্যার একটা ব্যাপার হচ্ছে যে পেটে ব্যথার জন্য খোঁজা সিএম দিয়ে শুধু কার্বোভেজ 200 দিলেই হবে, না আপনি হাইড্রোফোবিনাম দিয়ে সরিনাম দিয়ে কার্বোভেজে যেতে হবে, না কিভাবে এটা এই ট্রিটমেন্টটা করবো যে পেটে ব্যথা? আহ, আমি তো একটা হাইড্রোতেই হয়ে রোগীকে যায়, হাইড্রোগ্রাম দিয়ে। হাইড্রোতেই হয়ে যায়, কিন্তু জি। যদি বেশি সমস্যা মনে হয় তখন আমাদের এগুলো করার প্রয়োজন হয়। তখন ওই সিস্টেমে দিতে হবে। জি। আরেকটা রোগীর ব্যাপারটা স্যার, একটা হচ্ছে যে মহিলা রোগী, 48 বছর বয়স। তার চেক আপে ধরা পড়েছে যে তার নার্ভে মানে নিউরের সমস্যা, মাজার হাড়ও ক্ষয় হয়ে গেছে। এই রোগীটার সারা শরীর প্রচন্ড জ্বালাপোড়া করে, ঠান্ডা পানিতে আহ, লাগায় রাখলে কিংবা মানে কোনো কাপড় চোপড় ভিজায় গায়ে টায়ে দিয়ে রাখলে পরে একটু উপশম বোধ করে। এই রোগীর অনেকগুলো আপনার টিউমার হয়েছিল ঘাড়ে, গলায়, বগলে। তো এই টিউমার গুলো আমি হাইড্রো 28 দিয়ে শুরু করলাম, এবং লাস্ট পর্যন্ত মাঝে মধ্যে সরিনাম পূজা মাঝে দিছি, এবং এটা আপনার 30-38 পর্যন্ত দেওয়াতে এই টিউমার গুলি ফুলই চলে গেছে। কিন্তু এই জ্বালা পোড়া এই ব্যাপারটা যাচ্ছে না। পরবর্তী পর্যায়ে আমি কার্বোভেজ 30 দিলাম, 32 দিলাম, তাতেও কোনো উপশম হলো না, একই অবস্থায় আছে। এই রোগীটার ক্ষেত্রে এখন কি করা যায়? আপনি থুজা দিয়েছেন? পূজা দিছি স্যার, পূজা দিছি ওই ওই সময় টিউমারের সময়, যখন টিউমার ছিল তখনই সরিনাম পূজা টিউবারকুলার ওগুলি করা দ্রুত হয়েছে? সরে গেছে। জি। টিউবারকুলার করা হয়েছে? না স্যার, টিউবার করি না, টিউবার করা টিউবারকুলারে হয়নি। চলে যান, এক ডোজ টিউবারকুলার দিয়ে দেখেন। আচ্ছা স্যার, একটা আমরা যেটা ইয়ে করি, যে আমরা আমরা যেটা দেখেছি যে টিউবারকুলিনাম ব্যাসিলিনামের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে আসসালামু ডসরা। আলাইকুম জাহিদ ভাই। আর টিউবারকুলিনামের আর্লি লাইফ থেকে কনস্টিপেশনের প্রবণতা থাকে, ব্যাসিলিনামের কনস্টিপেশন বা লুজ মোশনের প্রবণতা থাকে না, তার মলত্যাগ নিয়ে কোনো কথাই তার ভিতরে থাকে না। ডসরা আপনার যেমন আপনার লুজ মোশনের ব্যাপারটা আসে এখানে। আবার অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে লুজ মোশন ছাড়াও ডসরা ব্যবহার করা যায়। এই ব্যাপারটা স্যার একটু একটু বিস্তারিত একটু আলোচনা হলে তো মনে হয় আমাদের একটু ভালো হয় আমার জন্য। আচ্ছা। যেমন আপনি কিডনি, ডায়াবেটিস, বংশগত জেনেটিক রোগের ক্ষেত্রে আমরা দেখি তখন তো স্যার আবার লুজ মোশনের দিকে দৃষ্টি দেওয়া হয় না। এখানে আর 5 মিনিট সময় আছে, অনেকেরই প্রশ্ন আছে, আর 5 মিনিটের ভেতরে আলোচনা শেষ হবে কিনা সেটাও বলা যাচ্ছে না। আজকে আমরা সেকেন্ড পার্টে আসবো, ওখানে এইটা নিয়ে কথা বলবো, আর প্রশ্ন উত্তর পর্বটা সেরে নিই। জি। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কে বলছেন? স্যার আমি ইউসুফ বলছি স্যার। এই যে আপনার এখানে নামটা ওঠে না, একটু নামটা লিখবেন, হ্যাঁ? জি বলেন। আহ, স্যার আমাদের একটা রোগী ওই পলিফাসের পলিফাস নিয়ে আসছে আর কি। তো এখন ওই হাইড্রো 26 দিয়ে শুরু করছি। 26 দেওয়ার পরে রোগীটার ওই পলিফাসটা আরো বাড়ি গেছে, তখন 200-তে নামিয়ে আসছি আর কি। তো 200-তে নামিয়ে আসার পরে তার কিন্তু ওই নানান সমস্যা দেখা দিচ্ছে, একটা পিন পিন করা, তারপরে হাতের আঙ্গুল বাঁকা হওয়া, তারপরে আপনার এই মাথা ব্যথা, গেঁড়ি ব্যথা,
তারপরে যে আমি বুকে ধরফর করা, বিশেষ করে চোখে চোখে ধোয়া ধোয়া দেখা। তো তখন এই সুজা সিএম এবং সার্কুলাম সিএম দিয়েছিলাম। তারপর দিয়েও আমি বালিকা পাওয়া যায় না। এখনো সরিনাম সিএম আপনি এবং একটু মোবাইলটা কার্বোভের কাছে সিএম নিয়ে বলেন চলতেছে। কথা। জি। মোবাইলটা কাছে নিয়ে কথা এখন বলেন। বর্তমানে এখন সরিনাম সিএম চলতেছে আর কার্বোভের সিএম চলতেছে স্যার। হ্যাঁ, তো এখন কি অবস্থা কি? হ্যাঁ, এখন এটা হচ্ছে কিছুদিন আগে বিয়ে হয়েছে মেয়েটার। বিয়ের পরে এখন তার জ্বালা পোড়াটা বেশি। এখন স্বামী আসলে তার কাছে দুর্বল লাগে, তার কাছে খারাপ লাগে, অশান্তি লাগে। এখন এই ব্যাপারটাই বেশি জটিল আর কি। এখন কি দেওয়া যায়? কার্বোভেজ কত দেওয়া হয়েছিল? কারণ সিএম চলতেছে আর সরিনাম সিএম চলতেছে। সরিনাম সিএম সকালে চলে, আর আপনার কার্বোভেজ বিকেলে চলে সিএম। সরিনাম আর কার্বোভেজ এইভাবে কেন? এটা দিছিলাম ওই তার জ্বালা পোড়া, তার এই যে পেটে চিং চিং করে। ওই কারণে দেখা গেছে ওই খাদ্য দেওয়ার কারণে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে জ্বালা পোড়াটা বেশি, অস্থিরতা হয়েছে। এই কারণে সরিনামের দিকে গেছিলাম, আর কার্বোভেজটা ওই ফ্যাটের কারণে চিন্তা করছিলাম আর। আচ্ছা, ঠিক আছে, আপনি সরিনাম এইভাবে দেওয়া বন্ধ করেন, শুধু কার্বোভেজ চালু রাখেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কার্বোভেজ সিএম নাকি? জি, 3 বার কার্বোভেজ 3 বার করে দেন। স্যার। আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। স্যার আমার একটা রোগী, এই যে মহিলা 42 বছর বয়স, তো উনি কনসেপ্ট হয় না, বাচ্চা এখনো হয় নাই, তো সেজন্য আমি ট্রিটমেন্ট চালাচ্ছিলাম। তো এই 2 মাস হলো মাসিক বন্ধ হয়ে গেছে, তো মাসিকই হচ্ছে না। তো আমি আবার হাইড্রো সিএম দিয়েছিলাম, হাইড্রো 15, তারপরে 03-তে আসছিলাম, 06, এটা দেওয়ার পরে হয় নাই। আবার সিভিতে গেছি, সিএম দিয়ে আবার 03, 06 এভাবে চালাইছি, কিন্তু হচ্ছে না। 2 মাস বন্ধ হয়ে রয়েছে মাসিক। এখন এই বিষয়ে কি করা যায় স্যার? থাইরয়েডের কি অবস্থা আছে? থাইরয়েড বর্তমান স্বাভাবিক, সমস্যা নেই। কত আছে কত? 2 পয়েন্ট কত জন রয়েছে, এটা দেখছিলাম ওই সময় আমি স্যার, তো স্বাভাবিক রয়েছে। ইয়ে, হিমোগ্লোবিন কত আছে? হিমোগ্লোবিন মোটামুটি ঠিক আছে। ওনার সমস্যা হলো কোলেস্টেরলের একটা প্রবলেম রয়েছে। কোলেস্টেরল, চর্বির সমস্যা আছে, টেস্ট করছিল এটা, আচ্ছা, মেডোরিনাম দেন। ওইটা একটু বেশি। আর মেডোরিনাম 10 দিছিলাম স্যার সেদিন। আর সরিনাম, তারপরে মেডোরিনাম সুজা, সিএম দেন। এগুলো দেওয়া হয়েছে। সিএম দেবো তাই তো? সিএম থেকে উপরের ওইটা দিকে দেওয়ার পর যাবেন। অন্য কোনো মেডিসিনে যাব? না। ও শুধু মেডোই চলবে তাই তো? জি। জি জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 মিনিটের মধ্যে লাইনটা জাহিদ কেটে ভাই, যাবে, লাইন কেটে গেলে আপনারা আবার জাহিদ ভাই, যুক্ত হবেন। লাইনটা কেটে দিয়ে আবার যুক্ত হবেন আপনারা সবাই।